হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। ভালা তোমরা থাকতেইব, নাইলে আমার ব্লগটা পুরা কেউ দেখতে না। তাহলে আমরা কেড়ে রোদ্রের মধ্যে হাঁটতেছি, কেড়েই বা নাচতাছি। যদি ব্লগটা না দেখো তাহলে নিশ্চয়ই তোমরা মিস করবা। তো দুঃখ টুক্ষ ইতা লইয়া চললে জীবন যাইতো না ভাই। আমরা সবসময় আনন্দ থাকতাম চাই, আনন্দের দিনটা আমি কোনো রকমে খারাপ করতাম চাই না। তো সবটা ভিডিও দেখো তাহলে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? ওয়েলকাম টু মাই ফেসবুক ব্লগ। আশা করি তোমরা কাছে আমার এই ছোট্ট ব্লগটা, মিনি ব্লগটা তোমরা কাছে ভালোই লাগবো। যদি ভালো লাগে একটু কষ্ট করে লাইক কমেন্ট করে দিও। তো এইটি দীক্ষা তোমরা বুঝতেই পারতেছো। আর গতদিন আমার ব্লগটা যারা যারা দেখছে তারা কইতে পারবো যে আমরা হসপিটালে গেছিলাম, যে আমার ভাইয়ের মেয়ে হয়েছে, মেয়েরে দেখতাম গেছি। তো আমি তো পিসি হয়েছি, তো তোমরা কাছে তো শেয়ার করতেই লাগবো আমার। তো এই নিয়মটি দেখে বুঝতে শুনি যে 1 মাস পরে একটা বত্ত হয়, যে মা অসুস্থ থাকে 1 মাস অবধি। ছেলে হইলে 21 দিন, অথবা মেয়ে হইলে 1 মাস। দেখো, মেয়েরা লেগে বলে 1 মাস অসুস্থ করে মা মানে আবদ্ধ থাকতে লাগে। আর ছেলে হইলে 21 দিন। এমন কেড়ে ভেদাভেদ আমার জানা নেই। আচ্ছা, যাই হোক, তোমরার মধ্যে এমন কিছু আছে। অনেকের তো দেখি ছেলেরও 21 দিন, মেয়েরও 21 দিন, কিন্তু এখানে আলাদা। আচ্ছা, যাক। এদিকে এই নিয়মটি দেখতেছো, যদি কেড়ে করতেছে, তোমরার মধ্যে কেড়ে করে জানি না, কিন্তু আমার তো মনে হইতেছে এই নিয়মটি করে যে মানে আবু কুলে লইয়া সব কাজ করতে পারবো কি না, এটার লেগে একটা নিয়ম দেখায় যে এই কাজ তোমার তো করতেই লাগবো। তাহলে ঘরে তো সবাই সবসময় থাকতো না, তোমার কাজ তো তোমারই করানো লাগবো। তো আবুরে কুলে লইয়া লইয়া মানে কাজটি করানো লাগবে। তো এই যে পাতাটি দেখতেছো, এটি কিন্তু লাউ পাতা। এডি লাউ পাতা রে, লাউ পাতা কাটতেছে, মানে যাতে আবুকুলে লইয়া কাজ করতে পারে। তো মা অন যেমন তেমন কথা না, যারা মা হইছো তারা কইতে পারবা। আমার সময় এখন আমার নিয়ম কারণ দিয়ে আমি মনেই নাই আমি কি করছি না করছি, ভুলেই গেছি গে। আসল কথা হচ্ছে অনেক বছর আগের কথা, তো এর লেগে আমি ভুলে গেছি গে। নতুন করে দেখছি না, আমার কাছে তো ভালোই লাগতেছে। তো তোমাদের কাছে, তোমরা এমন নিয়ম আসেনি? যদি থাকে অবশ্যই আমার জানাইও, কিন্তু যদি জানলে অবশ্য কিচ্ছু হইতো না, কিন্তু আমি জানতে পারুম যে নিয়মটি যদি সবার এমন নিয়ম করনি, এটা আর কি কথা। তো দেখো, ডুয়া কিন্তু কাটতেছে। তা আমরা সবাই ব্যাপার আমি আছে না অনেক পরে গেছি আর কি। এই নিয়মটি আমি দেখছি না, অল্প লাস্টে দিয়ে যায়, অল্প একটু দেখছি। তো এইটা ভিডিওটা আমার এই মানে বোনে করছে, তো ঠাকুরের নমস্কার করতেছে। তো সবাই কিন্তু আশীর্বাদ করো। তারপরে কিন্তু আমরা নিয়মের মধ্যে আরেকটা জিনিস পড়ে যে এইটা সাইডে একটা মন্দিরে যাইতে লাগে। তো আমরা এই যে রাস্তা পার হইয়া মন্দির আর কি, এখানে কীর্তন টীর্তন সব কিছু হয়। তো এই মন্দিরের রাস্তাটা আছে না বন্ধ, কীর্তন শুরু হয়েছে, পাঠ শুরু হয়েছে দিকে এই দিকে সামনের রাস্তাটা বন্ধ, এটা বিকালে খুলবো। আর আমরা পেছন দিয়ে সবজি বাজারে এদিক দিয়ে যাইতেছি, এটা সিদ্ধি আশ্রমের জায়গাটা, রাস্তাটা। তা আমরা এদিক দিয়ে যাবো মন্দিরটা। তো ওই মন্দিরটা যাও না, পরে দিয়ে এই মন্দিরটা বন্ধ। আচ্ছা, কৌ তো দুপুরবেলা গেছি, মন্দির তো বন্ধ হইবই। তো এই দেখো, ওই যে কীর্তন পাঠ চলতেছে আর কি, এটার মধ্যে এখনো পর্যন্ত কীর্তন শুরু হয়েছে না, পাঠ চলতেছে। তো এই টাইমটা তার কারণে হয়তো বা বন্ধ থাকে। পাঠ তো 3টাতে শুরু হইব, আমরা মনে হয় 1:30টার সময় 2টার সময় এই জায়গাত গেছি। আচ্ছা, যাক, টাইমটা তো ঠিকভাবে মনে নেই। তো আমি মন্দিরের ভিতরে আবার ঢুকছি না, মন্দিরটা বন্ধ দিকে ঢুকছি না, তো বাইরের থেকে ভিডিও করতেছি। তো এই সবাই ঢুকছে, তো এখান থেকে সবাই ভক্তি করে এলো, সবাই আমরা ভক্তি করে এসেছি এখান থেকেই। তো সবাইরে যাতে ঠাকুর ভালো রাখে। তারপরেও বাইরের দৃশ্যটা একটু দেখাই লেগেছে, বাইরের দৃশ্যটা তা সুন্দরই মন্দিরটা, কিন্তু বন্ধ লেগে ভিতরটা তোমার দেখাইতেছি না যে কি ঠাকুরের মন্দির, হয়তো বা রাধাকৃষ্ণ হইব। তো এখানে আছে না আবুরে শোয়াইয়া মানে ঠাকুরের কাছে মানান লাগে আর কি, মানে মন্দিরে আইসে ঠাকুর ভালো রাখে সবসময়। এই মন্ত্র মানান লাগে যে পান সুপারি ফুল মিষ্টি, এইটা মানে দিদারা করতেছে মানে ঠাকুরের কাছে, মানে ভোগ মানে ঠাকুরের কাছে মানানি আর কি, এটা মানানি কয়, যে মানাইতেছে ঠাকুর সব দিক দিয়ে মঙ্গল রাখ্য, সব বাইরে ভালো রাখ্য। এ কারণে মানে নতুন আবু রে ভালো লাগে সবাই রে। মেন কথা হচ্ছে ঠাকুরের বাড়ি তাইলে সবাই লেগে প্রে করানো দরকার, সবাই লেগে প্রার্থনা করানো দরকার। তো এটা মানানো লাগে। তো এখানে যে মন্দিরটা বন্ধ দীক্ষা, তো আর এখানে তো হইছে না, ঠাকুরও নাই। তো আমরা আবার নতুন একটা জায়গার জামুকা। তো সবাই এটাই কথাবার্তি করতেছে, যেহেতু এখানের মন্দিরটা বন্ধ, তো আরেকটা মন্দিরে তো যাইতে লাগবো। তো পাশে একটা শিবের মন্দির আসলো এটার সঙ্গে, কিন্তু এটাও বন্ধ আসলো। তবুও যেহেতু সব ঠাকুরের মানানো লাগে, তো লেগে আইসি যেহেতু সব ঠাকুরের দেখা যেতেছে। ওই দেখুন,
এই দৃশ্যটা খুবই সুন্দর। এটা কিন্তু বট গাছ একটা, তো বট গাছটা কয় না বলে বট গাছ কাছে সবসময় মন্দির টন্দির থাকে বড়। তারপর এই যে নামটা আছে দেখতেছো, এটা কিন্তু একটা বাড়ির মন্দিরে দেখতেছে, মানে বাড়ির মধ্যে একটা সুন্দর ঠাকুর আছে, এর সবাই বাড়ির পূজা হয় আর কি। তো এইটাও ঠাকুর বাড়িই কয়। তো হিডা আছে না, ওই যে আগেরটা আসলো, এটা হচ্ছে বাজারের একটা মন্দির, মানে এটার মধ্যে কীর্তন টীর্তন হয় আর কি। আর এটা বাড়িতে এই যে বাড়িটা যে খোলা আসলো, তো বাড়িটা যেহেতু মানুষ আসলো খোলা তো থাকবোই, তো বাড়ির মানুষ তো ডাক দিয়ে আইন না খোলা লেগেছে। তো আছে দুপুরবেলা, তো আমার দিক দিয়ে বোন, ভাই, আমার ছেলে, আর এটা হচ্ছে ছোট্ট আবুর ভাই, কিন্তু ওই ছোট্টজন। তো আছে সবাই মিললে আমরা এনে আইছি সবাই। আমি তো আমারও দেখতাম না ভিডিওর মধ্যে বেশি একটা, কেরে আমি তো ক্যামেরা ধরে রাখছি। এই একটা সমস্যা, যদি নিজে যদি কোনো কিছু ব্লগ সারানোর হয়, তাহলে আমি ক্যামেরা ধরেই রাখন লাগবো, নিজেরা আমার আর দেখাই থাকতাম না। তবু বদিরা তো একটু মোবাইলটা দিছি, বদিকে নাচো নাচো। তো এই মন খারাপ হোক যেই হোক, কোনো সময় আজকের দিনটা কোনো আর ফিরা পাইতো না, তার মানে আনন্দ তো করতেই লাগবো। আমি সবখানে গেলে আনন্দ করুন, এটা কোনো কথা নেই। তো এই সবার কাছে যদি ব্লগটা ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট করো, সবাই আশীর্বাদ করবা। আমরা যে আনন্দ করতেছি, যাতে তোমরাও সবসময় আনন্দ করো, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। তো সবাই ভালো থাকলেই দেখবা, সবাই ভালো থাকলেই খুশি, মন খুশি, ভিডিও দেখো মজা লাগবে। তো তোমরা কাছে আমার ব্লগটা কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট করো। অনেক অনেক ধন্যবাদ। টিল দেম, রাধে রাধে।